তুই যদি আমাকে এরা ভালোবাসে তাহলে তাদের বোনটোন যদি কেউ থাকতো ওই তাদের ছবিটা যদি আমার ওর সঙ্গে পোস্ট করে দিত তাহলে তো আমি খুব খুশি হতাম। যেমন রুচি সেরকম কথা বলবেন ওনারা। প্রথম কথা, এডিট করে কোনো ছবি কারো সে যে কেউ হোক এর পক্ষে আমি নয়, এটা চরম ঘৃণিত কাজ। এই কাজ কেউ করবেন না। আমাকে কেউ আমি একটু বার্তা দিতে পারি। দ্বিতীয়ত, কেউ অন্যায় করেছে বলে আমি আর একটা এমন কথা বলবো সমাজে আমি একজন জনপ্রতিনিধি, এটাও কোনোভাবে কাঙ্ক্ষিত নয়। তবে যার যেমন রুচি তার তেমন ভাই ভাবতে হবে। কি বলবেন? যেখানেই যাচ্ছি ভাঙনের যে প্রান্তিক একটা যাচ্ছি, মা বোন এবং বাপ ভাইরা সুতরাং এগিয়ে আসছে। ভাঙন নয়, ভাঙনের মানুষ আমাকে ভোট দিয়ে এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। রাজ্যের যে প্রান্তে যাচ্ছি না কেন মানুষ ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। নিশ্চিতভাবে আমার কর্মকাণ্ড দ্বারাই ভাঙড় সহ রাজ্যের মানুষ কিছু আশা পাচ্ছে যে আগামী দিনে নওশাদ ভাইজানের সাথ দিলে, নওশাদ ভাইজানের সাথ দিয়ে নওশাদ ভাইজানদেরকে যদি দায়িত্ব তুলে দেওয়া হয় তাহলে এই সমাজে যদি অন্যায়, অনাচার, দুর্নীতি এরাই বন্ধ করতে পারবে। ফলে গঙ্গা ভাঙনের ওখানে, পর্দা ভাঙনের ওখানে, চা শ্রমিকের সমস্যা, পুরুলিয়ার সমস্যা, যাই হোক না কেন সেই নওশাদ ভাইজান বা আইএসএফকে তারা এই যে মানুষের জনজোয়ার একেবারে পরিণত হচ্ছে প্রতিটা বুথে, তাহলে সেই ভয়ে কি শওকত মোল্লার মতো নেতারা বলছে 100 কোটি টাকা ভাঙড়ে উন্নয়ন করবে, উন্নয়নের কথা বলছে, কি বলবে? চাপে পড়ে যাই ভাঙড়ে হবে সেটাই আমাদের লাভ। আমরা চাই ভাঙড়ের উন্নয়ন। ভাইজান করছে না করছে রাজনৈতিক হিংসাতে আমরা যাব না, রাজনৈতিক কষ্টাকষ্টিতে যাব না। একটাই বলবো, যা হচ্ছে বিরোধী বিধায়ক পেয়েছিল বলেই হচ্ছে। কারণ হচ্ছে জানে ভোটটাকে নিতে হবে। তো আমরা চুপচাপ করে যা উন্নয়ন ভাঙড়ের হবে নিয়ে নেবো। তবে 100 কোটির মধ্যে কত কাটমানিতে যাবে সেটা ওনাকে বলা দরকার। তারার বিধানসভাতে একেবারে ঘরে একাধিক ঘর হয়নি বলে দাবি করছে। আমি একটা কথা বলবো, ওনার নাম বাদ অন্য কোশ্চেন করুন। আমার লড়াই মমতা ব্যানার্জির বিরুদ্ধে। কেন চুনে পুলিদের নাম দিচ্ছেন বলুন তো? টাইম নষ্ট করবেন। দুই ভাই এবং দুই চারজন প্রবাসীর দিকে কিছু ফুটেজ কেটে আজকে লাইভ স্ট্রিম করলো, জনগণকে দেখালো। আমি একটা অর্ধসত্য মিথ্যাচ্ছ ভয়ঙ্কর ওই ভিডিও কাটিং করে আমাদের সম্পর্কে বাজেভাবে সমাজে আমাদেরকে লুষিত করতে পারবে না। বাংলার মানুষ জানে, ভাঙড়ের মানুষ জানে, ক্যানিং এর মানুষ জানে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা সব রাজ্যের মানুষ জানে যে আমরা নাইকে প্রতিষ্ঠা করার জন্য এসেছি। আমি একটা বক্তব্যের মধ্যে একবার 4 তারিখের জায়গায় 2 তারিখ বলেছিলাম। তারপরে পরেই ওইটাকে আমি আমার পক্ষ থেকে ক্লিয়ারিফিকেশন দিয়ে দিয়েছিলাম যেটা আমার অনিচ্ছাকৃতভাবে ভুল। আমরা সেই রাজনীতি করতে এসেছি, আমরা মূল্যবোধের রাজনীতি করতে আসছি। সকালে এক বলবো, সন্ধ্যায় এক বলবো। সকালে শুভেন্দু অধিকারী ভালো আর সন্ধ্যায় শুভেন্দু অধিকারী খারাপ, যেভাবে ওরা করে সে কথা আমরা কাজ করবো না। আমরা অন্যায়কে অন্যায় হিসাবেই করবো। ভাইজান, এআই ফটো শওকত মোল্লার ভাইরাল হচ্ছে, তাই নিয়ে প্রশ্ন করেছিল কোন একটা মিডিয়া। তিনি বলছেন যে এআই ছবি ভাইরাল করছে, তাদের মা বোনের যে ছবি আমাদের সাথে দিত তাহলে ভালো। কি বলবেন? ওই যেমন রুচি সেরকম কথা বলবেন ওনারা। প্রথম কথা, এডিট করে কোনো ছবি কারো সে যে কেউ হোক এর পক্ষে আমি নয়, এটা চরম ঘৃণিত কাজ। এই কাজ কেউ করবেন না। আমাকে কেউ আমি একটু বার্তা দিতে পারি। দ্বিতীয়ত, কেউ অন্যায় করেছে বলে আমি আর একটা এমন কথা বলবো সমাজে আমি একজন জনপ্রতিনিধি, এটাও কোনোভাবে কাঙ্ক্ষিত নয়। তবে যার যেমন রুচি তার তেমন ভাই ভাবতে হবে। ভাইজান, ভোটের আগে তৃণমূল কংগ্রেসের নেতারা বলছে যে উন্নয়নে ভরিয়ে তুলবো এলাকা এবং সাধারণ মানুষেরাও সেক্ষেত্রে উন্নয়ন চাইছে। আমরা তো চাইছি। আপনি যেই রাস্তা দিয়ে আসলেন, কিন্তু আমি যে রাস্তা দিয়ে আসলাম যান বেরিয়ে যাবে। বারবার বলা হচ্ছে রাস্তাঘাট দুরবস্থা, এই রাস্তাটা আরো বেশ কিছু রাস্তা নিয়ে অলরেডি আমি চিঠি করেছি, কোনো হেলদোল নেই। তাহলে উন্নয়ন কোথা হচ্ছে? তাও পরে বলবো ভাঙড়ের যা হবে ভাঙড়ের মানুষের লাভ। আর আমি রাজনীতিতে এসেছি, ভাঙড় থেকে কন্টেস্ট করছি, তো আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে ভাঙড়ের মানুষের লাভ হওয়া। কে করে দিচ্ছে ওটাতে আমার অসুবিধা নেই, ভাঙড়ের মানুষ পাক। ডিসেম্বরে আবার ঘরের দ্বিতীয় দফার প্রথম কিস্তির টাকা ঢুকবে, এখনো পর্যন্ত অনেকে প্রথম কিস্তির টাকা পায় না। না, আমার কাছে ওই ধরনের বেশ কয়েকজন অভিযোগ করেছে, কিন্তু আমি তাদেরকে বলেছি যে লিস্টে আপনার নাম আছে, ওই ধরনের আমাকে দিন। আপনাকে মিডিয়ার মাধ্যম দিয়ে বলবো, সে ভাঙড় নয়, যে কোনো প্রান্তের মানুষ যদি লিস্টে নাম আছে টাকা পাচ্ছে না, এই ধরনের যদি কোনো সমস্যার সম্মুখীন হয় আমাকে সবাই জানে। আমার ভাঙড়ে মাঝরাইটে অফিস আছে, ফুটপাথে আমার বাড়ি, বিধানসভা আমি মাঝে মধ্যেই যাই। যে কোনো জায়গায় আমার নাম্বারও গুগলে গিয়ে সার্চ করলে পাবেন। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আশা করছি সেটা ভাঙড় সহ রাজ্যের মানুষের কাছে লিস্টে নাম আছে টাকা পাচ্ছে না, সেগুলো সুরাহা করার জন্য প্রয়োজনে
পঞ্চায়েতের যিনি পঞ্চায়েত গ্রাম উন্নয়ন মন্ত্রী আছেন, শ্রদ্ধেয় সম্মানন প্রদীপ মজুমদার সাহেব আছেন, তার সাথে আমি সরাসরি কথা বলবো। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন? শান্তি, রাজনীতি হিংসা করবেন না, আর নটোরিয়াস ক্রিমিনালের জবাব গণতান্ত্রিক পক্ষে। মারা গেল, আনিসকান মারা গেল, এমনকি ভাঙড়ের রাজ্যটা তৃণমূল ছিল, তিনি মারা গেল, মমতা করে দেখতে গেল না, কিন্তু বিজেপি সংসদ আক্রান্ত হলো, সেখানে মমতা চলে গেল। বিজেপি আর তৃণমূল কি আলাদা? এতটুকু কিছু আছে বস। তো ভিডিওটা তো অবশ্যই দেখলেন A to Z লাস্ট পর্যন্ত। তো প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন প্রকার মতবাদ বা স্টেটমেন্ট বা বক্তব্য, লেকচার আপনারা তো সবাই শুনলেন, দেখলেন, এবং আপনাদের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং পার্সোনাল কনফিডেন্স ও আত্মবিশ্বাস ও মনের চিন্তা ভাবনা সব কিছু দিয়েই কিন্তু যে কোনো ইনফরমেশন ও তথ্যকে বিশ্লেষণ বা ব্যাখ্যা করবেন, এবং আপনাদের সবথেকে যে এক্সাইটেড বিষয়, আপনাদের সবথেকে যে মূল্যবান মতবাদ, সেই মতবাদ কিন্তু বস ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যান।